আমি যেহেতু কোরিয়ান শিখি, আজকে তোমাদের সঙ্গে কিছু কোরিয়ান অ্যালফাবেট শেয়ার করি। অ্যাকচুয়ালি কোরিয়ান ভাষায় কোরিয়ান অ্যালফাবেট, আমরা যেমন বলি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ, তেমনি কোরিয়ান ভাষায় কোরিয়ান অ্যালফাবেটকে বলা হয় হাঙ্গুল। হাঙ্গুল কোরিয়ান অ্যালফাবেটকে বলা হয় হাঙ্গুল। তো দেখো, প্রথমে আছে এই অক্ষরটাকে বলে গিয়ক। এটা অ্যাকচুয়ালি গয়ের মতো উচ্চারণ হয় বা ক্ষয়ের মতো উচ্চারণ হয়। আর তারপরে আছে নিয়ন, এটাকে বলে, এই অক্ষরটাকে বলা হয় নিয়ন, যেটা এন এর মতো বা নয়ের মতো উচ্চারণ হয়। তারপরে আসে দিয়ত, দিয়তটা ডি বা এটাও দয়ের মতো বা থয়ের মতো উচ্চারণ হয়। তারপর আছে রিয়ল, যেটাকে আর এর মতো উচ্চারণ হয়। আর তারপর আছে মিউ, এটা এই অক্ষরটা ময়ের মতো উচ্চারণ হয়। তারপর আছে ফিউ, এটা হচ্ছে ফ বা পি এর মতো কখনো কখনো উচ্চারণ হয়। এটা হচ্ছে হিউথ, হিউথ, হিউথটা এইচের মতো বা হয়ের মতো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে উচ্চারণ হয় বা তয়ের মতো। তারপর আসে বিউপ, বিউপটা ব বা বি এর মতো উচ্চারণ হয়। সিউথ, সিউথটা হচ্ছে এস এর মতো উচ্চারণ হয় বা শয়ের মতো উচ্চারণ হয়। ইয়ং, এটাকে ইয়ং বলে। এইটা অ্যাকচুয়ালি তেমনভাবে এর কোনো উচ্চারণ নেই, এটা অনুস্বরের মতো এক ধরনের উচ্চারণ হয়। মানে এর সঙ্গে আকার যোগ করলে আ হয়ে যায়, উকার যোগ করলে উ হয়ে যায়, সেই জন্য এটা তেমনভাবে কোনো উচ্চারণ নেই, এটা সবার সঙ্গে বসে যায়। তারপর আসে জিউত, জিউতটা জ বা জি এর মতো উচ্চারণ হয়, কখনো কখনো জে এর মতো উচ্চারণ হয়। এটা হলো ছিউত, ছিউতটা ছ বা সি এইচ এর মতো উচ্চারণ হয়। আর এটা হলো খিউ, খিউকটা খ বা ক এর মতো উচ্চারণ হয়। এটা হলো দিউত, দিউতটা ঠ বা দি এর মতো উচ্চারণ হয়। আর একটা ইন্টারেস্টিং যেটা বিষয়, জানার বিষয়, সেটা হলো কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি যে এটা খ বা গ এর মতো উচ্চারণ হয়, কিন্তু অনেক সময় শব্দে প্রথমে বসলে সেটা ক্ষয়ের মতো উচ্চারণ হয়, দ্বিতীয় বসলে সেটা গয়ের মতো উচ্চারণ হয়। আবার যদি কখনো কখনো নিচে বসে, কোরিয়ান শব্দে আমরা অনেক ক্ষেত্রে দেখি নিচেই কিছু কিছু শব্দ থাকে, সেটাকে বলে বাচ্ছিম। তো এই বাচ্ছিম হিসেবে যদি এই গিয়োগ বসে, তখন কিন্তু কয়ের মতো উচ্চারণ হবে। এরকম অনেক জায়গায় হয়, যেরকম দিয়ত, দিয়তটা প্রথমে বসলে থয়ের মতো উচ্চারণ, দ্বিতীয়তে বসলে পাশে বসলে দয়ের মতো উচ্চারণ, বা নিচে বসলে তয়ের মতো উচ্চারণ হয়, সেটা সেন্টেন্স হিসেবে উচ্চারণ হয়।